বাড়ি যাবো জামা 30 এ ছুটি দেবে গেঞ্জি পরা আছে ভেতরে অঙ্ক বই পড়া বার করে যাও তুই তো অন্তর দেবি তোর কথা বাদ দিলাম যাবি না তাহলে এই জায়গায় যাও হ্যাঁ এটা কি জিনিস বলো চলো দেখতে তো দিব চল যাবো এটা রড এরকম কেন তোকে মারবে বলে এরকমই দেখতে এই শক্ত না নরম ভাঙা না তুই দেখিস হ্যাঁ এটা দেখাই দেখি এটা যেন না ভাঙে আবারও বলছি ওটা কি কার্বন না লোহা কোনটা এটা এটা কার্বন আর লোহা না এটা কি হয় কয়লা না না এটা নাম আছে কি নাম এর হচ্ছে নাম শীতলতে ছিল ভুলে গেছি। দাদা এটা সেই যে ওয়ালা ওটা তেলের মধ্যে সেই জিনিস না 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 সেটা তো উল্টো হচ্ছে চলো। কি এটা কি ওটাই আর আমার মনে পড়ছে না। ওটাই দাদা গ্রাম থেকে বলতে চাক করি দেখছিস বিজ্ঞান আজ তুই প্রজেক্টটা করে নিয়েছিস আজ জমাটা দিয়ে দিতে পারতিস আজ তুই প্রজেক্ট দিয়ে তো জমা এই সেকশনে চিড়ে দিলাম আরে বলি জোরে ভালো তো আমাদের নিয়ম নিয়ে আসলো আজ নেবে এই সেকশনে আরু জানতে গেছি বলি ও দেখছি কি করেছে আপনি আরে বাজে লাগছে এদিয়া আমার দিতে হবে প্রজেক্ট আজ জমা নেবে ও চিরবেলি যাচ্ছে আর দেবে না কি ছিঁড়ে ফেলে কি করে নেবে এই পাগল এছরা তুই কবে দিবি আমি গোড়া কাকা যাবো কাকা পেটে ব্যথা ছিল তাই নোটিশটা লেখো তো ওই সুচা হাতে সাইন কর বলবো সাইনটা করবে সব স্যারের কাছে দিয়ে আসবো আমার টেনশন করিস না পরীক্ষার আগের দিন আমি স্যার ঘরে যাবে তো পরীক্ষায় জমা দিয়ে এসেছি পরীক্ষার মধ্যে বাংলা তো ইংলিশ পড়ে ইতিহাস পরীক্ষা দিন ওই ছবিগুলো এমনি ভালো হয়েছিল কি পরীক্ষার দিন ইতিহাস পরীক্ষা ভালো ইতিহাস হ্যাঁ? পরীক্ষার দিন ইংলিশ ইংলিশ পড়ে জমা দিয়ে এসেছি আমি। ওরা ওইগুলো ভালো হয়েছিল কি এমনি একে দাগাবো আমি এখানে আমার হাইটটা ঠিকঠাক আছে তোর হাইট হবে 5 ফুট 4 আমার 3.5 আমার তো বাদ দিলাম আমার চুল যদি ছেড়ে দেয় আমাকে তো তোমার কাছে আবেগের বসলাম কাজ হাত নামা। থেকে কাটাচ্ছি রটেশন গুলো দিতে হয় তুমি বলে ভালো হয়নি তাহলে নতুন করে করতে হয় দাঁড়া। আচ্ছা ওটা হচ্ছে এভোনাইট এভোনাইট রড ও মা আর উঁচুতে এই অঙ্ক শুরু করো দাদাজি বসো এই সুদীপ। নষ্ট করিস না জায়গায় বসো দাঁড়া, সর্বপ্রথম কি হলো ওদের কাছে জমা নেই। যদি আড্ডা মারি আচ্ছা, মাছ কালি। চল বই না আগে বলছি এই বই না আমার হট করে মনে করলো পরে জমা করে কারবো আসছি। এটা সরবেট আমি এই কাগজে পাঠিয়ে দেবো আমার যা করা আছে পাঠিয়ে দিতে পারবে আজকে আমি সরব শেষ। প্রজেক্ট আর রাতে ভ্রম বসে না করলে দেখবি এনএসসি কথাটা কি দিই খুব ভালো কাজ করেছিস বুঝে ছিড়ে ভাবছি যে বড় মহান গাছ আরে ভালো হয় আমার হাতে করে জমা নেবে ভালো হয়েছে না বলে আমি এদিকে রেখে দাদা যে সুইচ আরে এই তো অকাজ সামনে থেকে লাইট জ্বালায় দাদা এবার ভালো লাগছে পরিষ্কার শব্দ এবার দেখো অফ হয়ে এটা কেমন লাগে দেখো দেখো কি সুন্দর একটুখানি পার্থক্য বেশি না একটুখানি লাইট দাদা আছে না এবার দাদা লাইট না আমি ঠিক করে দিই আবার দেখ বাবা আবার খুললে খুব জোড়া লাগাবে হাতে এমনি হয়েছিল কি হ্যাঁ হয়েছিল তো না না খুব সুন্দর বিন্দু বিন্দু লিখতে হবে জায়গায় হ্যাঁ জায়গায় ওটার প্রবলেম আছে প্রজেক্ট গেল তোর আগে এগুলো জমা ঠিক করা যেত তুই শুধু ছিলে কেন চিত্ত করে দিত আমি তো আজকে প্রজেক্ট জমা দিতে পারতাম না হ্যাঁ আজকেই তো প্রজেক্ট জমা দিয়ে আসবে হতে না কেন? ওই এইটাই দিয়ে দিস একটা ছেলে দেখলাম এই চোখ হবে তো এরকম এরকম করেছে এরকম পুষ্পা চোখ আগে নিচে দেখছি। আচ্ছা বলছি যে অঙ্ক করবো না বাড়ি যাবো চোখের মনে উপরে তুলে দিয়েছিল এতবার করে বলে যদি না হয় ওরা সবাই প্রজেক্ট নিয়ে আসলো এগুলোকে আলোচনা বলে আমি আগে তো মনে হয় মার্ক করছিলাম আমরা স্কুলে এই কারণেই পড়ায় না জানে হবে না এদের পড়ে কোনো লাভ নেই ফালতু ফালতু সময় ওরা বাড়িটা পেয়ে যায় ওরা ক্লাসে তুই ক্লাস করাবেন না স্যারটা পূজাদের জন্য আসছে মানে ঢোকে ক্লাসে আমাদের ক্লাসে ঢোকার মতো কি তোমার মতো 4-5 টা লোক শিখতে পারে এগুলো কোন সেকশনে আমরা এই এটা স্যার ঢোকে কম অফিসের পাশে তো অফিসের পাশে হেডস্যার এই ঢোকে তো সবসময় বলে প্রত্যেকটা ক্লাস নিয়মিত হয় বলে 16 নম্বর কোশ্চেনটা পড়ে গেল বাড়িতে যদি আমার পেটের বর্ষাটা দিয়ে দিলি কি তোর বর্ষার পেটে না এখানে এসে রেখে দিতে এই 16 নম্বর কোশ্চেনটা পড়ো এটা
তুমি বাংলা কথা বুঝতে পারো না? খাতা খুলবো তো ফায়ার ব্রিগেডের কোন একটি দল একটি ওদের তো আমার পরীক্ষা খাতা কই? ট্যাঙ্কের জল লিখে দিলে? দৈর্ঘ্যের তুমি জানো ব্যাসে সেটা? 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কে আর কত জল রয়েছে নির্ণয় করো। ওরা কোশ্চেন পড়েছো? পড়ছি তুমি আগের দিন 11-15 বন্ধ করাইছিলে আগে কোনো বন্ধ করাইনি। 15, 16, 17 ওই যে আরেকজন শোনো কলেজের মধ্যে তো 15 বন্ধ হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ হয়ে গিয়েছে 15 15 অবধি করেছিলে? হয়েছে। হ্যাঁ, আমার 16 আমার করা আছে। ছোট থেকে শুরু করো। বাড়িতে দেওয়া তো ছবি তুলে পাঠাবো কি? ভিডিও করে পাঠিয়েছি, তোমার কত দেখতে হয়? ও ভিডিও বোঝা যায় না সেটা কথা থেকে একটু কেন কোশ্চেন করো। আচ্ছা 16 নম্বর কোশ্চেনে বলেছে যে ফায়ার ব্রিগেডের দল আছে, 147 একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 3টে হোস পাইপের মাধ্যমে 420 মিটার মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নিভিয়ে দিল। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, ট্যাঙ্কারে আর কত জল বেরিয়েছে নির্ণয় করে দেবে। আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে যে পাইপ দিয়ে যতটা জল বেরিয়েছে ততটা জলে আগুন নিভেছে, তাই তো? তাহলে আগুন নেভাতে কতটা জল লেগেছে সেটা আমরা কি করে বার করবো? পাইপ দিয়ে কতটা জল বেরিয়েছে সেটা হিসাবে। তাহলে লেখা শুরু করো। প্রথমে পাইপ দিয়ে কতটা জল বেরিয়েছে সেটা হিসাব করবো। আচ্ছা এখানে বলেছে না ট্যাঙ্কারে আর কত জল রয়েছে, উত্তরটা আমার মধ্যে লিটারে বেরোবে। হ্যাঁ আমরা সেন্টিমিটার হিসাব করবো, তাই লিখি লিখি যে হোস পাইপে ভাই হোস পাইপ হোস পাইপ মানে সেটাও হোস পাইপ মানে যে মোটা পাইপ যার মধ্যে দিয়ে জল বেরোয় বা কোনো তরল পদার্থ টেনে নেয়। পাইপটা মোটা আর সরু পাইপটাই মোটা, পুরোটাই মোটা, সরু কিছু নেই। হোস পাইপ। আচ্ছা হোস পাইপ, ও বুঝছি এসে তো কথা বলো। হোস পাইপের ব্যাস বাইরে সমান সমান বাই চলো একবারে 2 সেমি কমা তুই সোজা এলি কাজে দোকানটা ব্যাসার্ধ সুদীপ যাবি? ভাত খেতে গিয়ে তো আমার দেরি হয়ে গেছে। আমরা 8 সমান সমান 2/2 সেমি সমান সমান 1 সেমি। আচ্ছা ও তুমি সোমবার পড়াবা অবশ্যই সামনে পরীক্ষা কোনো ছুটি নেই আমি। এই সোমবার হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কেন পড়িয়েছে। সোমবারে কি গো? রং ধরে রং দোল আছে তো রং মাখবে তাই। ও রং কি? বাড়ি যাওয়ার সময় ভূত বানিয়ে দেবে? কে? আমি তো স্নান করে আসবো। সোমবারে বাড়ি এসে কে ভূত বানাবে তোমাদের? পাড়ার এইখানকার খুব অসুবিধা আমাদের পাড়ায়? ছেলেমেয়ে। হ্যাঁ আমাদের পাড়ায়? হ্যাঁ। বলে আমি সবই তার ছাত্র সবই বাদ দাও। আমাদের পাড়ার ছেলেমেয়েরা রং মাখবে জল দিয়ে, ওরা 11টা মতো ঘুমাবে, ততক্ষণে বাড়ি চলে যেতে পারবো। তুমি আসবে কেন? আচ্ছা আমরা আমাদের বাড়ি যে আমি তো আছি। রং খেলে আমি- হচ্ছে অন্য কিছু আচ্ছা। দিয়ে। ওরা রং জল দিয়ে জল ওরা নষ্ট করে না। ওরা ওরা জল খায়। ওই জলটা খেয়ে নেয় ওরা জলটা খেয়ে নেয়। ওরা জল পানির কাজে লাগায়। মানে জল কি করে? জল নষ্ট করে লাভ আছে রং গুলে? হ্যাঁ। জল খাও। খেয়ে নেয়। দিদি, মধ্যে আমি ওরা আর পুরো নিজের কথাটা শুধু বলে রাখো। ওরা জানো ওই যে অভিষেক আছে না যে পণ্ডিত এদিকে ধরো। ওর ভাই কাছে লিখতে যে পুজোতে বাদ করা না ওই যে পুজোতে পুজো রাত্রিবেলায় বসে বসে মদ খেতে হয় আরে খুব ভালো হয়েছিল। আচ্ছা অতএব আমরা তো আছি কালকে আমার আমাকে ভোট করে দেবে না আমার রঙ কাল দিয়ে খেলা হয়েছে বুঝতে পারলাম দাদা হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি ওর ভাই? ভাই। সুদীপ ভাই দিদি মাসে আছে তো দাদা আমি মাসি। হ্যাঁ মানে কি রে সম্পূর্ণ মাসে হবে আচ্ছা পাইপ দ্বারা নির্গত জলের আয়তন কত হবে? আয়তনের সূত্র কি? হ্যাঁ আমি পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই। আচ্ছা এখানে পাইপ কটা আছে বলো তো? 3টে, তাই না? তাহলে পাই আর স্কয়ার ভাই বোধ। এইচ ইনটু 3। এখানে 3 কেন হলো? কারণ 3টে পাইপ আছে। হ্যাঁ ঘন সেমি দেখি সরো
সমান সমান পাই মানে 22/7 এইরকম লিখলে হলো দাদা, এবং পাইপ দিয়ে এত মিটার লিখলে না, বলো বলো। এবং পাইপ দিয়ে কারণ এখানে পাইপ দিয়ে যত মিটার জল বের হচ্ছে সেটাই হচ্ছে ওই জলস্তম্ভের উচ্চতা। তাহলে এরকম লিখতে হবে। হ্যাঁ। আচ্ছা এই যে জায়গায় আমরা কি লিখবো, 420 আর দুটো শূন্য ইন্টু 40 ইন্টু 3 ঘন সেমি পাশে আমরা এই যে জিনিসটা উল্লেখ করে দেবো, ব্র্যাকেটে লিখবো যেহেতু জল স্তম্ভের উচ্চতা 420 মিটার সমান সমান 4 2 দুটো শূন্য না 3 শূন্য সেমি হয়ে গেল। আচ্ছা এবার কাটাকুটি যাবে, দেখো 7 দিয়ে 42 এ কাটে, 7 থেকে 7 42 হলে 6 7 42, একটা দুটো তিনটে শূন্য। এবার একটু গুণ করতে, দেখো 1 স্কয়ার করেছে একই হয়, ভেবে লাভ নেই। 22 দিয়ে 6, আচ্ছা গুণ করতে হবে, 22 দিয়ে 3 গুণ করলে 66, রাফে গুণটা করে নি। কে আছে? আচ্ছা 3 4 12, 120 কে 22 দিয়ে গুণ করলে 2 0 0 2 2 4 2 2 0 2 0 0 2 2 4 2 1 2 0 4 6 2 2 6 4 0। আচ্ছা এখানে গুণ করতে হবে 6000 দিয়ে, 6 দিয়ে করি, 6 0 0 4 4 24 4 হলো 2 6 7 4 38 3 বড় 4 14 15 সংখ্যা 15 8 4 0 আর 3 শূন্য। পারবো তুমি চাপই নেবো 15 8 4 0 3 শূন্য ঘন সেমি। আচ্ছা তোমাদের ওই আগে একবার পড়েছিলাম না 1000 ঘন সেমি মানে হচ্ছে 1 লিটার, তাই না? তাহলে এখানে ওটা আয়তঘনে করা ছিল। হ্যাঁ হ্যাঁ আমি তখন করেছিলাম। তাহলে এইখানে এটাকে 1000 দিয়ে যদি ভাগ করে তাহলে বেরোবে লিটার। তাহলে কি লিখবো 1 5 8 4 0 3 0 1 5 8 4 0 3 0 বাই 1000 লিটার। তাহলে 0 0 3 0 কেটে গেল, তাহলে হলো বলতে 15 8 4 0 লিটার। তাহলে দেখো তো উত্তরে একবার যে আগুন নেভানোর জন্য কতটা জলের প্রয়োজন, 15 8 4 0, কারণ এই জলটুকুনি পাইপ দিয়ে বেরিয়েছে। বাবা বলে বলো। এটা আয়তন আছে, আয়তন বলছে না আলাদা শুনবা। বলো না, অত গরম লাগছে না। দুটো উত্তর আছে তো। এটা প্রথম উত্তর বেরিয়েছে, ঠিক আছে এটা? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এরপরে সেকেন্ড উত্তর দেখো কি দিয়েছে। সেকেন্ড দাদা, কোশ্চেনে বলছে কি মানে তুমি কি এরপরে কি এই বাড়িতে থাকবে? বাড়িতে থাকবো, হ্যাঁ কেন? এই বাড়িতে ঠিক আছে। আর তোমরা থাকতে পারবো না দেখো, আমার আমি কিছু কাজ অঙ্ক আছে। করব। আজকে হবে না, ঠিক আছে? আমি পারবো না আজকে, কেন? এই সময় পারবো না। আচ্ছা ঠিক আছে। আজকে সন্ধ্যাবেলা আছে ওটা। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা করার আমার সময় দিনের বেলা কাজ আছে। করার সময় বলো। আজকে কি বার? শনিবার। শনিবার। শনিবারে হচ্ছে ওই তো সন্ধ্যাবেলা ওদের এইদের পার্টি 7টা 7:30 সময় আছে। 8টার দিকে আছে। কটার দিকে? এই 8টার দিকে ক্রিকেটের খেলা আছে ওখানে। 7:30 সময় আসো। 8টার দিকে আছে। আজ কটার থেকে শুরু ওই তো আইপিএল খেলার সময় থেকে, এই যে মহাশয় হ্যাঁ। খেলা দেখার সময় থেকে বাড়ি কাজ করার সময় থাকে না তোমার? না না, আমি খাবো, আমাকে অঙ্ক করে দেবো। খেলা পরে বছর দেখতে পারবো। আচ্ছা জি। আচ্ছা এরপরে কি চেয়েছে দেখো, এরপরে বলছি কি ট্যাঙ্কারে আর কত জল রয়েছে। তার মানে আগে আমাকে জানতে হবে যে ট্যাঙ্কারের আয়তন কত, তার থেকে যতটা জল আগুন নেভানোর জন্য বাদ দেবো, তারপরে পাবো কি ট্যাঙ্কারে কতটা জল আছে, তাই লিখি। এবং ট্যাঙ্কারের ব্যাস, ট্যাঙ্কারের ব্যাস কত, 2.8 মিটার। অর্থাৎ ব্যাসার্ধ, ওটা কি 1 5 8 4 0 0 0? হ্যাঁ 1 5 8 1 5 8 4 এর পরে 4টে শূন্য, এত মিটার। আচ্ছা কাটলে হবে কত, 2 কে 2 4, 1.4 মিটার। 1.4 মিটার থেকে সেন্টিমিটার বলো সুকান্ত, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে কত? 10। এটা
একটু করো কোনো কিলো একটু ডেকামিটার ডিসি একটু করো। আরে ওরাও জানে না, তুমি তো ভেবো না। কোনো কিলো একটু ডেকামিটার কোনো জোরে জোরে কিলো একটু ডেকামিটার, তারপরে ডেসি সেন্টিমিটারে কত ঘর পড়ে সেন্টি, 3 ঘর করে কিলোটা ডেকামিটার ডেসি সেন্টি 2 ঘর, বুঝতে পেরেছো? ঠিক আছে, 2 ঘর পড়ে মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। ওরা ওই একটা লিখতে দাও তো ভুলে গেছি। ও না হ্যাঁ স্ট্র্যাটেজি কাঠামো। আমি কি করলাম আবার? সে আগে সব ধরে বেঁধে বিয়ে দিতে থাক আমি কি করলাম? এই বকবে না এইসব কথা বলিস না, তারা রেগে যাবে। ফালতু কথা বলে একটা লিমিট থাকে। আর যেটার পরে বলেছি কি কিছু দিয়ে দিতে হবে, ভালো হবে। কি কিছু আমার দাদা হয়, ঠিক আছে? বল বল আগে বল কিছুই না। তোমরা যদি এইগুলো আলোচনা করতে না পরের দিন থেকে আসবো না। এই সরল আমি বলতে চাই না, আমি এগুলো বলতে চাই না, আসবো না। আমাদের সব আরে কিছু জিনিসের লিমিটেশন থাকা উচিত। 6 মিটার, ট্যাঙ্কের ব্যাগ। তাহলে বলো শুধু 1 মিটার মানে যদি 100 সেমি হয়, 6 মিটার মানে কত সেমি? কি বললে সরছে না? ভালো করে শুনতে হবে। 600 সেমি। কি তুমি কি বলে আগে বলো বুঝলাম না কথাটা বললাম যে 1 মিটার মানে 100 সেমি, হ্যাঁ তাহলে 6 মিটার মানে 600 সেমি আমরা 600 সেমি বললি কেন? কি হলো? ওটাই তো বললাম, আড্ডা মারা খাবো। আমি কি আড্ডা মারলাম? আবার কথা বলে। আমি কি বললাম এখানে? তুমি কিছু বলো না, তুমি শুনছো তো কথা। হ্যাঁ, বলো না তুমি শুনবো না। রাইট। আচ্ছা তাহলে লিখবো কি অতএব, আচ্ছা ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর ধরি, দৈর্ঘ্যকে ক্যাপিটাল এইচ, লিখবো অতএব ট্যাঙ্কের আয়তন। তাহলে সুকান্ত আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার হুম ওটাই বল। পাই আর স্কয়ার এইচ। ঠিকই তো বলেছে। বলেছো ঠিক, কিন্তু তুমি জানো না। এই 1000 বার শুনে 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 মাথার মধ্যে আছে, জেনে শুনে বলতে হবে তো। তো পাই মানে 22/7 আর আরে দাদা ট্যাঙ্কারে বলো বলো ট্যাঙ্কারে লিখছো হ্যাঁ ইনটু এইচ, এইচ মানে 400 ঘনসেমি হয়ে গেল। তার মানে কি 22/7 ইনটু 140 ইনটু 140 ইনটু 600, সাত চোদ্দ। তাহলে হলো 20। এবার বাদ বাকি যা আছে সবই গুণ করতে হবে। এটা ক্যালকুলেটর এনে রাখবো। ভালো লাগে না বলে তো, সবার তো ভালো লাগবে না বাবা, 14 দুগুণে যার 28 ভালো দেখো। লাগবে সেই পারবে। ফোনেই তো আছে, ক্যালকুলেটর কেন দেবো? আচ্ছা 14 দুগুণে, হ্যাঁ 14 দুগুণে 28, আচ্ছা সঙ্গে থাকলো দুটো শূন্য লিখে রাখো। তাহলে 6 আছে, তাহলে 600 দুটো শূন্য লিখে রাখো, তাহলে 4টে শূন্য আমরা আগে ধরে রাখি, তারপর তো ক্যালকুলেট করি। 6 দিয়ে 6 একটা 48 এর 8 হয়ে থাকলো 4, 6 দুগুণে 12 আর 4 এ 16, 168 4টে শূন্য। এরপরে আছে কত? 22 22 আছে আর ও 144। 10 মিনিট তুলে দিয়েছিলে হুম কোনটা বলো বলো তো বলো তাহলে শুনে একবার। ওই যে ওই 14 হ্যাঁ তুলে দিছি। কি করে তুলে আমি বুঝলাম একটু বুঝতো লিখবো। মিটার থেকে সেন্টিমিটার আসছে না, 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করলে দশমিক করে ফেলবো। আর যদি তা বুঝতে না পারে এভাবে করবো, 1.4 ছিল তো, তাহলে 14/10 এটুকু তো বোঝো। বাচ্চা না। এইভাবে এটাকে 100 দিয়ে গুণ করো, একটা একটা শূন্য কেটে যাবে, তাহলে 14কে 10 দিয়ে গুণ করলে 140, তাতে করো, যেটা বুঝতে পারবো তাতে করো। পড়ার জন্য থামবো ধন্যবাদ। আচ্ছা তাহলে এই দুটো হয়ে গেল, 600 দিয়ে করে ফেলেছি, থাকলো 22, এবার শুধু 22 দিয়ে করতে হবে। আচ্ছা 22 এ কত? 0 0 ওই তো 4টে শূন্য আগে বসিয়ে নিই, হয়ে গেল। আচ্ছা 2 দিয়ে 4 দুগুণে 8 দুগুণে 16 6 হয়ে থাকলো 1, 17 7 হয়ে থাকলো 1 3, সেখানে একটা শূন্য বসলো, 6 7 3, 6 দিয়ে 3 হয়ে থাকলো 1, 4 1 3 6 1 2 3 4টে শূন্য, 4 1 3 6 1 2 3 4টে শূন্য ঘনসেমি। অ্যানসার হয়ে গেছে। না এটা বার করতে বলেনি কোশ্চেন। বের করলে কেন 22 এর কত একটা আছে? হ্যাঁ বলো 22 এর কত একটা আছে? হতে পারে। আচ্ছা কোশ্চেনে বার করতে বলেছে যে ট্যাঙ্কার থেকে জল দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হলো,
তাহলে যতটা জল লাগলো, কতটা জল লাগলো আগুন নেভানোর জন্য আমাদের? 15,840 লিটার। ট্যাঙ্কারে অল টোটাল জল ছিল, আচ্ছা এটাকে লিটারে ক্যালকুলেট করি, হ্যাঁ, সমান 4 1 3 6 1 2 3 4 0 বাই 1000 ওটাই লিটার। যোগ না কোন তাই আঠাশ ভাবছি, অঙ্কটা অচেনা কেন লাগছে আমাদের, তিন করাইনি। ওগুলো করায়নি? আচ্ছা ওগুলো হয়তো আসে 16, 17 করাইনি। 16 করায়নি। আচ্ছা ঠিক আছে। 4 1 3 6 0 লিটার। আচ্ছা তাহলে ট্যাঙ্কে টোটাল জল ছিল কত? এত লিটার। খরচ করেছি কত লিটার? কত লিটার খরচ করেছি? কি হয়েছে? কোনো অঙ্কটা বাদ বানা না। না দেবো, চিন্তা করো না। তোমাদের এই পরীক্ষার ফেজের মধ্যে আমি দেখছি যে কোন অঙ্কগুলো না করে নয়। এইগুলো কি বলতো, এই জাতীয় অঙ্কগুলো না তোমাদের এই লাস্ট পরীক্ষার ক্ষেত্রে আমি দেখলাম যে মানে একদম সিমেট্রিক্যাল জিনিসপত্র নেই, যে এইটা ভালো ওটাই আসবে এমন নেই। ওই জন্য করে রাখো, অসুবিধা কি আছে। আচ্ছা এত লিটার, তাহলে এখন মোট জল ছিল এত লিটার, আগুন বুঝিয়েছি অত লিটার জল দিয়ে, তাহলে এটা থেকে ওই জলটা বাদ দিয়ে দেবো, তাহলে পাবো কি ট্যাঙ্কারে কত জল পড়ে আছে। কিন্তু অতএব ট্যাঙ্কারে আমার হয়ে গেছে এটা। বললাম না করাইনি। মানে এখন কি করেছো? হ্যাঁ, ক্যালকুলেশন হয়ে গেছে তো? হ্যাঁ। ঠিক আছে। 4 1 3 6 0 বিয়োগ 1 5 8 4 0 লিটার। আচ্ছা তাহলে বিয়োগটা রাখি করি। 4 1 3 6 0 থেকে 1 5 8 4 0 1 5 8 4 0 এটা সরব 0 2 5 5 2 2 5 5 2 0 লিটার। দেখো তো উত্তর আছে কিনা। ইয়ে 2 না, 2 1 1 2 0। কত? 2 1 1 2 0। 2 1 1 2 0। হ্যাঁ। আমাদের গুণগুলো হলো। তোমার এখানে কত এসেছে? হবে করিনি, তুমি যা করেছেন তাই করেছো। আমার তাই অজব তো। আচ্ছা ঠিক আছে, তুমি করে দিচ্ছি তো। ও এইখানে বলেছে। এই যে 3 6 9 8 দুগুণে 16 6 হাতে গেলো 1। ও 3 6 9 6 6। 12 রেখে 13 13 3 হাতে গেলো 1। হ্যাঁ আমার ঠিক আছে, 3 6 9 6 হবে। হাত দিয়ে উচ্চারণ না কারণে তো মস্ত সুন্দর না 3 3 হ্যাঁ, ওই গুণটা আমি দেখিনি তুমি যখন করছো না। 6 9 6 3 6 9 6 4 0 তোমার এত 3 6 9 6 আলাদা তো কিছু না, আমাদের মুছে দিচ্ছে। আসলে না তোমরা মানসিকভাবে পুড়ে, কেন আমরা তোমরা ভাবো যে সবকিছু একবারে ঠিকঠাক হবে, এই জন্য তোমরা জীবনে কিছু করতে পারবে না যদি এই মানসিকতা নিয়ে চলো। এর থেকে অনেক বেটার প্রচুর করো, লাইন প্রচুর কাটলে তো করো। হ্যাঁ লাস্ট তুলে এতে অনেক বেটার, প্রচুর জিনিস করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ডিসিশন নাও, কাজ মেটাও। ভুল হলে ভুল হলো, ঠিক হলে ঠিক হলো, কিচ্ছু আসে যায় না। আরে বাবা সবার সামনে দাঁড়িয়ে আমার অঙ্ক ভুল হচ্ছে, আমি নাকি তোমাদের মাস্টার আর নাকি তোমাদের ভুল হবে না, তা কি করা হলো? 3 6 9 6 0 লিটার। আচ্ছা তাই গেলে কতে এবার ঠিক আছে। ট্যাঙ্কারে জল অবশিষ্ট থাকবে সমান সমান আমি আর রোজ মিস্ত্রি 3 6 9 6 আর একটুখানি বাকি আছে। ও কার উপর চেঁচাচ্ছিল তুমি? আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম কার করে? চেঁচাচ্ছিলাম, আমি চেয়েছিলাম মনে হলো আমার কথা চেঁচাচ্ছিল। বললে কি? আমি মনে হচ্ছে যে কে চিল্লাচ্ছিল সেটা কে কেউ একটা চিল্লাচ্ছিল। অনেক লোকজন থাকে তো। নিচে। বয়েজ হোস্টেল না এটা তুমি থাকার সময় এখন তো কিছু হচ্ছে না, তখন তোমারই আসলে মনে হলো। তো আমি তো লিখে চলে এলাম কত জিনিসপত্র। তুমি কে চিল্লাচ্ছিল? এটা বয়েজ হোস্টেল সব কিছু হয় এটা আরে বকা দিল কাউকে, এরকম মনে হলো। আমি ভেবেছি তোমাদের মিস্ত্রিকে ওই বকা দিল। মিস্ত্রিকে আমি বকা দেবো? মিস্ত্রি আমাদের বন্ধু লোক, আরে পাড়ার লোক আমার। কি ছিল? তুই চলে যা, আর কাজ করতে পারবে না হ্যাঁ এই কটা বাজে রে? যাবে কোথায়? নটা কার না আচ্ছা 2 1 1 2 0 এই উত্তর উত্তর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, দাও হ্যাঁ, উত্তর। হর্ষদি দাও
হস্য না এখানে কিন্তু দুটো উত্তর আছে, আমি গোল করে দিচ্ছি। তো উত্তর দুটো বল দাও, আমরা একটু করে লিখে নিই। হ্যাঁ এটাই ভালো হবে, লিখে নাও। বলো। তোমাদের টাকা আছে? উত্তরটা লিখে নাও। প্রথম উত্তরে কি চেয়েছে? কোশ্চেনের কি লেখা আছে? ওই তো আগুন নেভাতে হচ্ছে 15,840 লিটার জল খরচ হয়, আর ট্যাঙ্কারে হচ্ছে ওই এত লিটার জল আর বাকি আছে। ঠিক আছে। জল রয়েছে। বলো। এটুকুই লিখবো। হ্যাঁ লিখবো হচ্ছে যে প্রথম হ্যাঁ 1 নাম্বার, দেখো উত্তরে 1 2 করে লেখা আছে। 1 নাম্বার লিখবা যে আগুন নেভাতে জল খরচ হয়েছে, আগুন নেভাতে জল খরচ হয়েছে। ও ভালো কথা, আমার প্রশ্ন দেবেন না লাইফ সায়েন্সে? আমি সেদিন ক্যাশ নিয়ে রাখতে পারলাম। হ্যাঁ ফটো তুলেছিলে যে আমার দিন করা হয়নি। হয়েছে। কবে? আজকেই তো 2008 পরে তো বলছি না যে সোমবারে তো 40 লিটার। ফিজিক্যাল কি? সায়েন্স আছে, তাই না? না না, সোমবারে লাইফ সায়েন্স, কি বলছো? ফিজিক্যাল সায়েন্স। সোমবারে বৃহস্পতিবার লাইফ সায়েন্স থাকে। আচ্ছা ওইসব কিছু না, রুটিনে কি আছে সেটা দেখো। এই দেখো না, দেখো না। তোমায় দেখবা এটা রুটিন লিখেছি আগের দিন, ও হ্যাঁ, ওইটা ফলো করবে। এখন ওইটা ফলো হচ্ছে ওটা না। না, এটা তো এমনি পড়াচ্ছিল। এখন পরীক্ষা রুটিন আলাদা না। আচ্ছা এটা বললাম, বললো। আচ্ছা বললাম যে হ্যাঁ জল নেভাতে খরচ বলতে হয়েছে। লিখে দিন দেবা, ঠিক আছে? জল নেভাতে এই হ্যাঁ জল নেভাবো না, আগুন নেভাতে জল জলের খরচ লেগেছে হয়েছে। হ্যাঁ 15,840 লিটার। প্রথমে যেটা বার করেছি। লিটার হ্যাঁ হয়ে গেছে এটা। ওটা আয়তঘনকে আর দুই? নাম্বার কত? আচ্ছা 2 নম্বরে লেখো যে ট্যাঙ্কারে জল অবশিষ্ট থাকবে, ট্যাঙ্কারে জল অবশিষ্ট থাকবে। এটা কত নম্বরে? বলো। 2 নম্বরে বলছো? 2 নম্বরে ট্যাঙ্কারে জল অবশিষ্ট থাকবে থাকবে রোমান সংখ্যায় লেখ। এত লিটার। 21,120 লিটার। 2 1 1 2 0 হয়ে গেছে। এসে পিতা সেটা বোতল জলে বোতল নিয়ে দেখেছিস না? কাল গরম জলে হতে দেখছি একটা ছেলে নিয়ে একটা ঘরে বলে। আচ্ছা এইটুকু হয়ে গেল। এবার শোনো, এখানে 17 নম্বর যে কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটা অনেক ঘোরানো আছে। ঠিক আছে, 17 নম্বরটা এখন করতে হবে না, 18 নম্বরটা করো। তুই মোচো দে। আচ্ছা 17 নম্বর একের অঙ্কটা সহজ আছে, দ্বিতীয়টা যে ইস্টু মতো দিয়েছে না, হ্যাঁ, ওইটা করতে কি অনেক টাইম লাগে। তা খাও ওরা একবার পরের দিনই করবি। ওটা পরের দিন করাবো। এসে যে গরম মশলা কালকে রেখে দিতে আমার ওইভাবে টিফিন খাচ্ছেন, তুই হাত ওই জল বোতল থেকে হাত আচ্ছা শুধু আমি তোমার একটা কথা বলি, বলো। তুমি কি করতে এসছো বলো তো? পড়তে এসছি। তো পড়তে এসে পড়ার মধ্যে মনোযোগ দিলে হয় না? কেন তুমি এইকে ডিস্টার্ব করো? এ হয়েছে ও হয়েছে, বোর্ড মুচ্ছ তো তাই। তুই 2 মিনিট চুপ হয়ে বসতে পারো না? তোমার এই একটা সমস্যা বিরাট। তুই পরীক্ষার সময় 3 ঘন্টা চুপ করে বসতে থাকবে। অঙ্কিতের ডিউটি পালন করছে। বুঝুন অঙ্কিতের ডিউটি। সব কিছু ঠিক আছে, এত বকর বকর করলে হয়? 18 নম্বর কোশ্চেন করো। কি হচ্ছে, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। ট্যাঙ্কটির চৌকিকে চোঙকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্য ব্যাসটির এবং 6 সেমি দৈর্ঘ্য কতগুলি নিরেট চোঙ তৈরি করে জানিস? তৈরি করে দেবে হিসাব করে। আচ্ছা কি 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 হয়েছে এখানে? আমি হাসি অন্য কারণে। ছুটি হলো হয়তো বাড়ি যাবে। তোকে আমি বলবো পরে আচ্ছা লেখো, এই শোনো, এখানে শোনো, ফাঁপা চোঙ মানে পাইপের মতো, ফাঁপা চোঙ মানে পাইপের মতো। এর অন্তর্ব্যাস আর বহির্ব্যাস থাকবে। তাহলে অন্তর্ব্যাস মানে মাঝখান থেকে বাইরে। অর্ধেক পর্যন্ত হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসের অর্ধেক করবো। আর মাঝখান থেকে একদম বাইরে পর্যন্ত হচ্ছে বহির্ব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধকে সরি বহির্ব্যাসার্ধকে আমরা R2 ধরি, অন্তর্ব্যাসার্ধকে আমরা আরো R1 ধরি। বলতে ঠিক বলতে গিয়ে আমি ঠিক উল্টেই বলি একদম। বহির্ব্যাসার্ধকে আমরা R1 বলি যেটা বড়, অন্তর্ব্যাসার্ধকে R2। তাহলে ঠিক আছে, এবার বলেছে যে আচ্ছা তাহলে এখন যদি এটা চোঙ হয় স্বরূপ, তাহলে চোঙ যে ধাতু দিয়ে বানানো হয়েছে সেই ধাতুর এই যে অংশটা যেটা তৈরি হয়েছে, তো এই অংশটা নিশ্চয়ই কোনো আয়তন থাকবে। তাহলে আমাদের বার করতে হবে কি ফাঁপা চোঙের আয়তন। তাহলে নিজেটা আয়তন বের করলে তো বেরিয়ে যাবে না। আমি সূত্র বলে দিচ্ছি পাই আর স্কয়ার এস। তাহলে তো হয়ে যাবে। ওটা নিরেট চোঙ। ফাঁপা চোঙের ক্ষেত্রে বহির্ব্যাস থেকে অন্তর্ব্যাসটা আমাকে বাদ দিতে হবে। আর এর জায়গায় R1 মাইনাস ফাঁপা চোঙ হচ্ছে 2 পার R1 প্লাস R2 এই বড় বের কর। হ্যাঁ ঠিক। ফাঁপা চোঙের ক্ষেত্রে বাইরের ব্যাস থেকে অন্তর্ব্যাসটা বাদ দিতে হয়। তাহলে দেখো যে
ফাঁপা চুংটি এটা লাস্ট পর্যন্ত নাকি দাদা? চুংটি এরপরে ছুটি স্কুল যাবো। এরপরে ছোট দিকে ডাক নে বলে এবার কি বলছিস? দিয়ে গরম বোতল নিয়ে আমার হাতটা ধুয়ে এইটুকু মতো জল রেখেছি আর অর্পণ করে দিয়ে বোতলটা তো মুতে দে দিয়ে ওই বোতলের মধ্যে আমার বাইরে দাঁড়িয়ে ওর মধ্যে মুতে দিচ্ছে কখন? দেখো ফাঁপা চুংটির তারপর খেয়ে দিয়েছে। বহির ব্যাস ওর মধ্যে খেয়েছে। বহির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 16 সেমি। ওই যে ইয়েটা দেবে না R1 না R2 প্যাকেট। এটা ব্যাস তো ব্যাসার্ধের সমান। ও এটা ব্যাস ঠিক আছে ঠিক আছে। ব্যাস আর ধনে ব্যাস। ও উম্মাটা ভালো করে দাও ওটা তো রফালের মধ্যে কেমন লাগছে আচ্ছা ধন্যবাদ। বহির ব্যাসার্ধ ক্যাটারিং আলাদা দেয় লাস্টে খাওয়ার পরে তুমি তো ক্যাটারিং চলতে হবে ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা এবার লিখব অন্তর ব্যাস এবং অন্তর ব্যাস সমান সমান অন্তর ব্যাস কত বলেছে ওই 12 12 সেমি। অতএব অন্তর ব্যাসার্ধ R2 = 12/2। আচ্ছা ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে এটুকু তো জানো। হুম, কারেক্ট করলে তাহলে কত হবে 6 সেমি। 6 সেমি। বইয়ের ব্যাসার্ধ আর 1 এবং ওটা আর 1 লিখেছো দাদা হ্যাঁ এবং উচ্চতা কত সেমি বলেছে? 36 সেমি। 36 সেমি। এবং উচ্চতা h সমান 36 সেমি। অতএব ফাঁপা চৌংটির আয়তন সমান সমান তাহলে সুকান্ত না থাক সুদীপ বলো ফাঁপা চৌংয়ের আয়তনের সূত্র কি? ফাঁপাচুনের আয়তনের সূত্র এটা স্যার 2 পার্ট r1 প্লাস r2 প্লাস h মাইনাস না? আয়তনের সূত্র কি? ও 2 পার্ট r1 প্লাস r2 উচ্চারণ করতে পারছেন ওকে পার না পাই বলে। পাই ইনটু তাও R1 স্কয়ার two নেই। মাইনাস R2 শুধু স্কয়ার পাই। একটু আছে তো তুমি তো ভুল দেখছো তুমি ফাঁপা ছেলে না দেখে ভুল দেখছো হ্যাঁ এইটা ভাবা ছিল পাই এই শোনো ফাঁপা চৌংয়ের ক্ষেত্রে এই শোনো বেসিক্যালি দেখো ব্যাপারটা হচ্ছে ফাঁপা দাও দাও না তুই ওরে তুই বাপ রে বাপ এই যে শোনো যে কোনো নিরেট চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h। এখন ফাঁপা চোঙের বিষয়টা হচ্ছে কি ফাঁপা চোঙের মাঝখানটা তো ফাঁপা এই অংশে কিছু আছে নো তো ওই অংশের দৈর্ঘ্যকে আমাকে কি হতে বাদ দিতে হবে তো এই জন্য বহির ব্যাস থেকে অন্তর ব্যাসটা বাদ দিতে হবে তাহলে পাই r1 মাইনাস r2 তার স্কয়ার ইনটু h। আরে ভাই এদিকে আসো তুই লিখেছিস কেন তুমি দাও এই সূত্রটা লাস্টে তুমি 2 লিখাইছো তো এখানে লেখা আছে ফাঁপা চোঙের ভিতর ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল। ফাঁপা জল আয় ওটা কই ধরো ধরো ওই সূত্রটা দেখাও ধরবা তো কি হলো ধরে দিল ফাটা মাথা ও বইয়ের পৃষ্ঠা নম্বর 45 সরি 145। আয় বল এই যে আগের দিন তুমি চলে গেছিলে হয়তো এই অংশটা হ্যাঁ চলে গিয়েছিল। টিউব লাইটের হ্যাঁ। আয়তন এটা? টিউব লাইট লেখা আছে তো? কি লেখা আছে অন্তর- প্রতিটি প্রতিটি টিউব লাইটের কাঁচের আয়তন পাই ইনটু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইনটু h। ঠিক আছে তাহলে আমার দোষ চলে গেছিস কেন? চলে গেছিস কেন? এটা ব্যথা করছিল রোজ পায়খানা যাবে রাতবারও এক ক্লাস যত ঠিক না, করে দিবি। যত নিজের দোষ স্বীকার করতে শিখবা তো আমার দোষ আমার দোষ আমার দোষ একদম। তুই চলে আমার গেছিস, তো চলে গেছিস। কোনো ঝামেলা যাবে বলো না, আমি আমার দোষ, ক্ষমা করে দাও। আগে যে এক পা করে ধাক্কা মেরে আমার দোষ আমার দোষ এটা কিন্তু বলে চলে গেছি। আহ, 8 মাইনাস
মাইনাস 6 তার স্কয়ার ইনটু এইচ 36 এবার পরের যেটা আছে ওটারও আয়তন বের করতে হবে ইয়েস দিয়ে ওটাকে পাই সমান ইনটু করব 2 আচ্ছা 2 স্কয়ার তাহলে 4 হবে আরে এটা লাস্ট অঙ্ক আছে আজকে এটা লাস্ট অঙ্ক ছুটি তারপর না তারপরে তোকে ভাত খাওয়াবো আচ্ছা এখানে কিন্তু ক্যালকুলেশন মানে গুণ জুন করার প্রয়োজন নেই পরবর্তীতে আমাদের কাটাকুটি করতে হবে তাই গুণ করব না। আমি করেছি সবাই লিস্ট নেবি আচ্ছা এবং যায় আমার কি হলো তাহলে তোর কি? গুণ করেছে তোমার কোনো ভুল নেই ও ও এই হ্যাঁ ওখানে এখানে স্কয়ার হবে না তো ভিতরে স্কয়ার কিসের ভিতরে কি স্কয়ার আছে ভালো করে দেখো তো। তুমি দেখো ভালো করে ভিতরে স্কয়ার আছে হ্যাঁ আর দাদার মুখ r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার হুম ও ভাগ্য ভালো আমি দেখালাম নালে পরে সবার কাটা যেত আচ্ছা আচ্ছা r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার আচ্ছা আমারই ভুল হয়েছে বলবি গামছা খান নিতা থাম কোথাও আস্তে অঙ্ক আচ্ছা ঠিক করো না বাবা জমির আয়তন ঠিক করো না পাই আচ্ছা r1 স্কয়ার r1 এর মান 8 8 স্কয়ার মাইনাস r2 স্কয়ার মানে 6 স্কয়ার ইনটু h মানে 36 ও ঘনত্ব কিছু কাটতো সে স্কোয়ারটা কাটতো হ্যাঁ তাহলে পাই আর এস 8 স্কয়ার মানে কত 64 কেন হলো 8 কে 8 দিয়ে গুণ করতে হবে ও, 6 স্কয়ার মানে 36 36 6 36 ইনটু 36 ঘনত্ব আচ্ছা পরের লাইনে পাই ইনটু 64 থেকে 36 বাদ দিলে কত হবে ওই যে 28 6 আর কত দিয়ে 14 8 এ 14 আর এখানে হলো 2 হ্যাঁ 28 ইনটু 36 আমরা গুণ করব না পরবর্তীতে কাটতে হবে আর কত লাইন হবে এত ঘনত্ব হয়ে গেছে এটা হাফ এবার এবং এটা হাফ হলো আচ্ছা এবার বলেছি কি এই চোঙটাকে গলাবে বলে ছোট ছোট চোঙ বানাবে এবার ছোট ছোট চোঙের দৈর্ঘ্য আর ব্যাসার্ধ বলে দিয়েছি তাই ধরো ব্যাস ব্যাস বলে বলেছি দিচ্ছি। স্যার কি লিখবো ব্যাস আচ্ছা এগুলো কিন্তু নিরেট চোঙ ঠিক আছে ওগুলো কিন্তু নিরেট চোঙ আছে তার নিরেট চোঙের ক্ষেত্রে বহির্ব্যাস অন্তর্ব্যাস থাকবে না শুধুমাত্র আরই হবে তাহলে কি লিখবো চোঙটির ব্যাস সমান সমান 2 সেমি আচ্ছা লেখো নতুন চোঙের ব্যাস সেটা গলিয়ে বানাবে তাই তো নতুন চোঙের ব্যাস নতুন চোঙের ব্যাস বলেছে কত 2 সেমি 2 সেমি অতএব ব্যাসার্ধ কি রে এবারে ডিস্টার্ব করার মতো একটা শঙ্খ চলে বাজাচ্ছে যাচ্ছে শঙ্খ এটা পায়ে এটা চাপালাম ডিস্টার্ব কি করলাম কাউকে তো কথা বললাম না 1 সেমি আচ্ছা আর একটা কি আছে দৈর্ঘ্য এবং উচ্চতা মানে at least আচ্ছা এই ক্ষেত্রে উচ্চতা কিন্তু ক্যাপিটাল এইচ ধরবো কারণ আগেরটা আমরা স্মল এইচ ধরেছি ইজ ইকুয়াল টু 6 সেমি R2 বা R1 লিখলে না ওটা ব্যাসার্ধ আর এ কোথায় গো এটাই কোথাও বললেন এটাই তো এখানে কোশ্চেনে নিরেট চোঙ বলেছে নিরেট চোঙ মানে ভিতরে কোনো ফাঁপা নেই ফাঁপা নেই মানে বহির্ব্যাস অন্তর্ব্যাস কিছু নেই হয়ে যাবে না না এবার এটার আয়তন বার করতে হবে অতএব একটি নতুন চোঙের আয়তন শর্তানুসারে সাথে দুটো সমান করে দেবো না ভাগ করতে হবে বড় আয়তন বা ছোট আয়তন। একটি নতুন চোঙের আয়তন এটা তোমার হয়েছে না ওখানে হ্যাঁ এটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গিয়েছে এটি নতুন চোঙের আয়তন আচ্ছা নতুন চোঙের আয়তন তাহলে কত হবে সূত্র কি পাই আর স্কয়ার এইচ পাই আমি প্র্যাকটিস করি না একবার তাই ভুলে গেছি বুঝতে পেরেছি আর স্কয়ার আর ক্যাপিটাল এইচ পায় না না পার পার পাই পাই কয়েকার সই ঘন সেমি পার সমান সমান পাই আর এর মান হচ্ছে 1 তাহলে 1 স্কয়ার আর এইচ এর মান 6 বড় হাতের এই দিচ্ছে কেন কারণ এটা দ্বিতীয় এইচ দ্বিতীয় উচ্চতা দ্বিতীয় ক্ষেত্রে বার করতে হবে। হ্যাঁ 6 পাই 6 পাই ঘন সেমি কি লিখবো এবার হুম এবার কি লিখবো হয়ে গেছে এবার তাহলে কি কোশ্চেন কি আছে দেখো কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে তাহলে লিখবো অতএব নিরেট চোঙ তৈরি করা যাবে এ কত বাজে 10টা 6 তুমি খেয়ে দিয়েছো তো হ্যাঁ
তোরা বহুত দেরি। অতএব নির্ণয়ের চোঙ তৈরি করছো না। তাহলে বলেছে কি দেখো এই যে প্রথম চোঙের যে আয়তন সেইটা থেকেই তো এই আয়তন বিশিষ্ট অনেকগুলো চোঙ হবে। তাহলে কি করবো, বড় আয়তনটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, কি লিখবো, পাই ইন্টু আর একক কি হবে ঘন সেমি না টি টি হ্যাঁ 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 টি টি 6 ইন্টু পাই ইন্টু, আচ্ছা পাই ইন্টু আর নেই, এত টি। তাহলে পাই আর পাই কেটে যাবে, 6 দিয়ে 36 কাটলে হবে 6, তাহলে 6 দিয়ে এবার 28 গুণ করো, 6 আটটা 48 এর 8 হাতে গুণ 4 6 তোমরা 12 আর 4 এ 16, তাহলে 168 টি। ঠিক আছে? উত্তর লিখে নাও। দাও নিবা। তাহলে কত সময় আসবো তাহলে? আসো 7:30। তাহলে লক্ষণ দেখা যাচ্ছে পড়ে গেলে লক্ষণগাঁয়ের পরে ছুটিতে হচ্ছে 5টা 6টার সময়, 6টার সময়, 5টার সময়। না রবিবারে আসবো? না না, আমি আজ 7টা আজকে 7:30 আসবে দাদা যে যখন আসবে আমি 7টা 7:30 সময় আসবো। আজকে কাজটা বিশেষ কাজ আছে, আমাকে দিনের বেলা করতেই হবে। জিনিসটা কি বলো? আমার সূত্রের বই প্রিন্ট হচ্ছে, আমাদের দাদা হয়েছে আমাদের না, এটা উত্তর লিখেছি উত্তরটা বলো। উত্তর বই থেকে লিখো বই থেকে লিখেছি। যে 168টি নির্দেশক তৈরি করা যাবে, এটা উত্তরটা মেলাতে হবে। ঠিক আছে, ছুটি ছুটি। না, আচ্ছা আগামী ক্লাসে হচ্ছে এখানকার এমসিকিউ গুলো করাবো। 17 করা পা। আমাকে 15 ওই 15তে ছয় পাঠে দাও, 15 গুলো। ওই 11 12 সেভেন 13 পড়া আছে না সেটা? বলছি কি আজকে পরীক্ষাটা দেবো হবে অঙ্কের আর একবার। রাত্রিবেলা? হ্যাঁ। তুই দিও কোন? তুই একা দিস। তুমি দিতে পারলে আমি আছি, আমার কোনো চাপ আমি নেই। দেবো আবার সব কথা আমি দাও ওগুলো প্রজেক্টের জন্য তারা কি অঙ্ক করবে তারাও আমি আমি ওরে বইটা ছিঁড়ে ফেলার কি দরকার? হ্যাঁ টাকা দি ওই জল আর অ্যাকচুয়ালি আমার প্রজেক্ট সব বাজে হয়েছে কম্পিউটার দেখো খাচ্ছে। ওর বাজে মতো বাজি করে করবো। আরে আরে তাড়াতাড়ি করে আস্তে আস্তে ধরে ধরে করতে হয় ছবি। আসবি তুই কাল পরে যাচ্ছে। স্কুলে বলো, তুই আসবি তুই আসবি আরে না যাবো ও দাদা আমি আসছি